একজন মানুষ সরকার তাকে গড়বে, আগে মুসলিম তারপরে ডাক্তার, রাষ্ট্রের ডাক্তার, আগে মুসলিম তারপরে ইঞ্জিনিয়ার, আগে মুসলিম তারপরে আরেকটা কিছু, আগে মুসলিম তারপরে আরেকটা কিছু। সরকার সেই শিক্ষা কারিকুলাম মুসলিম বিশ্বের সরকারগুলো দিতে ব্যর্থ হয়েছে পরিপূর্ণভাবে, একেবারে ব্যর্থ হয়েছে। দিতে ব্যর্থ হবে না কেন? সরকারই তো ইসলাম চেনে না। সরকার ইসলাম চেনার জন্য যে মৌলবীগুলোকে ভাড়া করে এনেছে, সেই মৌলবীরা সরকারকে আলাদা একটা ধর্ম দিয়েছে, ইসলাম থেকে দূরে রেখেছে, ইসলাম থেকে দূরে রেখেছে, একেবারে ব্যর্থ হয়েছে। আর রাষ্ট্রের যতগুলো প্রচার মাধ্যম আছে, এই প্রচার মাধ্যমের এক নাম্বার কাজ ছিল আল্লাহর দ্বীনের প্রচার ঘটাবে, শুধু আল্লাহর দ্বীনের প্রচার করে যাবে। নিজের দেশে সারাদিন রেডিওতে টেলিভিশনে আল্লাহর দ্বীনের কথাবার্তা চলতে থাকবে, কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, ইসলামী আকীদা মূল্যবোধের কথা চলবে, বিশুদ্ধ সুন্নাহর কথা চলতে থাকবে, দাওয়াত চলতে থাকবে রাত দিন 24 ঘন্টা। এই মিডিয়া যখন দেশের বাইরে যাবে, স্যাটেলাইটের মাধ্যমে যখন দেশের বাইরে যাবে, ওই একই কথা চলবে। এই মিডিয়া যদি কোনো অমুসলিম দেশে প্রচারিত হয়, সেখানেও একই কথা চলবে। মুসলিম বিশ্বের প্রচার মাধ্যমদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর দ্বীনের প্রচার ঘটাবে, তাওহীদের প্রচার ঘটাবে। এটা থেকে পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কোথায় আল্লাহর দ্বীনের প্রচার আর তাওহীদের প্রচার? লা ইলাহা ইল্লাল্লাহ। সারাদিন কি প্রচার করছে? সারাদিন কি প্রচার করছে? এনটিভি, বিটিভি, এটিভি, আইটিভি, মাই টিভি, সিটিভি, জিটিভি কি প্রচার করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তানও লজ্জা পায় এদের প্রচারিত চিত্র আবিজাবি দেখে, শয়তানও লজ্জা পায়। মানুষের লজ্জা হয় না? যুবক যুবতী একসাথে বসে বসে কি দেখছে? বাবা বুড়ো হয়ে গিয়েছে, ওর যুবতী মেয়েটা পাশে বসে হিন্দি ল্যাংটা সিনেমা দেখছে একসাথে বসে বসে। মা তার যুবক ছেলেটা একসাথে পাশে বসে হিন্দি দিদিম দাদিম সব দেখছে। সরকার দিয়েছে, মানুষও দেখছে। সরকার মানুষের উপরে সন্তুষ্ট, মানুষ সরকারের উপরে সন্তুষ্ট। মাশাআল্লাহ। প্রচার মাধ্যমগুলো কি কাজ করছে, কি কাজ করছে! অবশ্য তাদের আবার একটু ধর্মীয় চিন্তা চেতনা আছে, ধর্মীয় মূল্যবোধ আছে। দিনে অন্তত পক্ষে আধা ঘন্টা, 1 ঘন্টা ওরা ইসলামের কথা বলে, ওরা ইসলামের কথা বলে। দেখেন না এনটিভিতে মাদানী স্কলাররা আছে, দেখেন না বিটিভিতে মাদানী স্কলাররা যায়, দেখেন না এটিএনে অমুক স্কলাররা যাচ্ছে, দেখেন না উনি মক্কায় পড়ে এসেছেন, উনি আল আজহারে পড়ে এসেছেন, দেখেন না ওনারা ওইখানে ইসলামের কথা বলছে। দেখেছেন কি শক্ত মজবুত কথা বলে ওরা টেলিভিশনে গিয়ে? দেখেছেন? দেখেছেন কি শক্ত মজবুত? আমার দিকে কি শক্ত মজবুত কথাবার্তা বলছে ওনারা টেলিভিশনে গিয়ে, দেখেছেন? হকের কথা বলছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বুঝতে পারোনি ওরা নালায়েক, ওরা নালায়েক, বুঝতে পারোনি ওরা নালায়েক। 24 ঘন্টা আল্লাহ দান করেছেন, এর মধ্যে 23টা ঘন্টা আল্লাহ বিরোধী কাজ হয়, আর হুজুরকে দিয়ে ওইটাকে জায়েজ করছে 1 ঘন্টার বক্তব্য করিয়ে। ওই 23 ঘন্টাকে পবিত্র করাচ্ছে 1 ঘন্টা দিয়ে। মানুষ বুঝতে পারতেছে এই টেলিভিশনে ইসলামিক প্রোগ্রাম হয়, আর টেলিভিশনের মালিকরা, চ্যানেলের মালিকরা ওইটা দিয়ে সদকায়ে জারিয়া কিয়ামতের দিন নাজাতের আশা করে। কিয়ামতের দিন তারা নাজাত পাবে, ওইটা দিয়ে মুক্তি পাবে তারা ওইটা দিয়ে। 23টা ঘন্টা দেখাচ্ছে আজে বাজে সিনসিনারি। ওইখানে হিন্দুদের ত্রিপিটক পাঠ করা হচ্ছে, গীতা পাঠ করা হচ্ছে, বিভিন্ন ধর্মের প্রচার ওখানে ঘটানো হচ্ছে, নারীদের উলঙ্গ দেহ দেখানো হচ্ছে, ইসলাম বিরোধী অনেক কিছু ওখানে দেখানো হচ্ছে, অসত্য সংবাদগুলোকে ওখানে পরিবেশন করানো হচ্ছে, সকল অসত্য কথাবার্তা হাবিজাবি সব কিছু করানো হচ্ছে। আর হুজুরকে দিয়ে মাঝে মাঝে অজু গোসল করানো হচ্ছে। হুজুর এসে মাঝে মাঝে ওখানে এসে 1 ঘন্টা কথাবার্তা বলেছেন, আর হুজুর যে কথা বলেছেন মাশাআল্লাহ, ওইটার জন্য আবার তার ভাতা আছে, 1 ঘন্টা কথা বললে ভাতা আছে। আর হুজুর নিজের মতো করে কথা বলতে পারবে না। হুজুরকে টেলিভিশনে যাওয়ার আগে একটা খাম দিয়ে দেয়, একটা চিঠি দিয়ে দেয়, আজকে আপনার সাবজেক্ট হচ্ছে এটা, এই সাবজেক্টের উপর আপনি কথা বলবেন। খবরদার, দেশের প্রচলিত ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, উস্কানিমূলক কোনো কথাবার্তা বলবেন না, প্রচলিত মাযহাবের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলবেন না। খবরদার না, একটুও না, একটুও না। অনেক ইসলাম প্রচার হচ্ছে মাশাআল্লাহ। 23টা ঘন্টা মানুষ ওইখান থেকে অপরাধ দেখে, আর 1টা ঘন্টা তা ওই চ্যানেল ঘুরাতে ঘুরাতে দেখে। ইসলামিক প্রোগ্রাম কি মানুষ ইচ্ছা করে দেখে নাকি? চ্যানেল চেঞ্জ করতে করতে এই পায়ে গেছি হুজুরে, হুজুরে পায়ে গেছি। হুজুর কি বলতেছে? হুজুর কইতাছে কি সবে বরাত নাই, দেখছো অমুক হুজুরে কইছে বুখারীতে সবে বরাতের হাদিস নাই, অমুক হুজুরে কইছে এইটা নাই, ওইটা নাই, সেটা নাই। ইসলামের প্রচার করছে হুজুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবে এক্ষেত্রে পিস টিভির অবস্থান হচ্ছে একেবারেই আলাদা। পিস টিভির অবস্থান হচ্ছে একেবারেই আলাদা। বিশুদ্ধ ইসলাম প্রচার করছে, মানুষের কাছে বিশুদ্ধ ইসলাম উঠিয়ে দিচ্ছে।
বিশুদ্ধ ইসলাম উঠিয়ে দিচ্ছে, চেষ্টা করছে তারা, তাদের বিষয়বস্তু একেবারেই আলাদা। ওইখানে যারা যাচ্ছে তাদের চিত্র চরিত্র বিষয়টা ভিন্ন, কিন্তু যিনি ওটাকে পরিচালনা করছেন তার চিন্তা চেতনা আলাদা, বিষয়বস্তু সেটা বিষয়বস্তু একদম আলাদা। আমি বলছিলাম আমাদের দেশের মাশাআল্লাহ চ্যানেল আইতে ইসলামের প্রোগ্রাম হচ্ছে, মাশাআল্লাহ। দেখেন না নুরুল ইসলাম ফারুকী কত সুন্দর মিশর থেকে কবর পূজা নিয়ে আসতেছে, মাজার পূজা নিয়ে আসতেছে। কে বলছে নবী রসুলদের এইটা নাই ওইটা নাই সেটা নাই, কে বলছে মিলাদ নাই। এই যে আমি মদিনা শরীফে গিয়ে মিলাদ পড়ায় আসলাম মাত্র কয়েকদিন আগে, লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলছে পীরবাদ নাই, এই বাদ নাই, সেই বাদ নাই। মাই টিভি দেখবেন, চ্যানেল 1 দেখবেন, এই দেখবেন, ওই দেখবেন, সেই দেখবেন। আর যদি একটু বিশুদ্ধ সহি আকীদা খুঁজতে চান তাহলে এনটিভি দেখবেন, এটিএন দেখবেন, আর একটা কি জানো আর টিভি দেখবেন। এইখানে ভালো ভালো স্কলাররা আসেন, ভালো ভালো স্কলাররা আসেন। ওই স্কলারদেরকে জবাব দিতে হবে যে তুমি ওইখানে প্রোগ্রাম করতে গেছো, ওই মালিককে কি গিয়ে বলেছো যে তোমরা নাটক আর দেখাতে পারবা না, সিনেমা আর দেখাতে পারবা না। একই সাথে হক আর বাতিল চলতে পারে না, হক আর বাতিল একসাথে চলতে পারে না। ওই মালিকদেরকে গিয়ে বলেছো, নসিহত করেছো, বন্ধ করে দাও তোমার চ্যানেল, তোমার এই চ্যানেল আজীবন তো অনেক টাকা কামাই করেছো, এই চ্যানেলটাকে ইসলামী করে ফেলো, এই চ্যানেলে পুরাপুরি ইসলাম চালাও, এই চ্যানেলে কোনো আজে বাজে কিছুই রাখতে পারবে না। এটা কোনোদিনও বলে না, বললে আর হুজুরকে ওখানে ডাকা হবে না। আরে অ্যাডভার্টাইজ তো অনেক ভালো জিনিস, অ্যাডভার্টাইজ না দিল। আল্লাহু আকবার।